আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ ফারুক। আমি ফারুক হুসাইন আছি আপনাদের সাথে। বরাবরের মতো আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় যে সমস্ত কিছু কমন সেন্টেন্স আছে এগুলো ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি চেষ্টা করব এই সহজ সহজ কিছু সেন্টেন্স আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেগুলো আপনাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে ইনশাআল্লাহ। তাই এটাও প্রত্যাশা করব যাতে আমার এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখেন, তাহলে আমার মনে হয় আপনাদের অনেকে উপকার আসবে। তো প্রথম যে সেন্টেন্সটি হলো যে বুঝতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। এটা ইংরেজি হলো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আবার অনেক সময় আমরা বলে থাকি বক বক করো না, বক বক করো না। অনেকে অনেক সময় বেশি কথা বললে এটা অনেক সময় বলি যে বক বক করো না। এর ইংরেজি হলো ডোন্ট পার্টেল, ডোন্ট পার্টেল। আবার আমরা দৈনন্দিন কাজকর্মে অনেক সময় বলে থাকি যে কাপড়গুলো শুকাতে দাও, কাপড়গুলো শুকাতে দাও। যে পুট দ্য ক্লথস টু ড্রাই, পুট দ্য ক্লথস টু ড্রাই, অর্থাৎ কাপড়গুলো শুকাতে দাও। তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো? তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো? ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ? আবার অনেক সময় আমরা এটা বলে থাকি যে লজ্জা পাচ্ছ নাকি, তুমি কি লজ্জা পাচ্ছ? অনেক সময় কথা বলে থাকি। এটা হলো হোয়াই আর ইউ ব্লাশিং, হোয়াই আর ইউ ব্লাশিং। আবার আমরা অনেক সময় বলি যে তুমি কিছু বলছো না কেন, তুমি কিছু বলছো না কেন। তাহলে হোয়াই ডোন্ট ইউ সে সামথিং, হোয়াই ডোন্ট ইউ সে সামথিং। আবার অনেক সময় বলি যে আমি তোমাকে চিনি না, আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট নো ইউ। আমার সাথে আসো, আমার সাথে আসো। তো কাম উইথ মি, কাম উইথ মি। আবার অনেক সময় এটা বলি ফালতু বকিস না তো, অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে আজে বাজে কথা বলতে থাকে, তখন আমরা এটা বলি ফালতু বকিস না তো। এটার ইংরেজি হলো ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক ননসেন্স। আবার অনেক সময় বিরক্ত হয়ে আমরা বলি যে আমাকে রাগাস না কিন্তু, অথবা আমাকে রাগাস না তো। তাহলে ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগিও না অথবা আমাকে রাগাস না। অন্যদিকে আমরা অনেক সময় বলে থাকি যে ইহা আমি কখনো ভুলবো না বা এটা আমি কখনো ভুলবো না। এটার ইংরেজি হলো আই উইল নেভার ফরগেট ইট, অথবা আই উইল নেভার ফরগেট দিস, যেটা আমি কখনো ভুলবো না। আবার অনেক সময় বলি যে এটা আর কখনোই হবে না, এটা আর কখনোই হবে না। তা দিস উইল নেভার হ্যাপেন, দিস উইল নেভার হ্যাপেন। আবার অন্যদিকে আমরা বলি যে বাহানা করিস না, অথবা অজুহাত দেখাইস না, তখন এটার ইংরেজি হবে ডোন্ট মেক এক্সকিউজ, ডোন্ট মেক এক্সকিউজ, অর্থাৎ বাহানা করিস না অথবা কোনো ধরনের অজুহাত দেখাইস না। অন্যদিকে যদি কেউ ফেসবুকে থাকে তখন আমরা তাকে বলি যে তুমি কি ফেসবুকে আসো? এটা ইংরেজি হবে আর ইউ অন ফেসবুক, আর ইউ অন ফেসবুক। এর মানে তুমি কি ফেসবুকে আসো? হ্যাঁ। আবার দেখেন অনেক সময় অনেকে যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমরা তখন বলি যে চোখ নামিয়ে কথা বলো, চোখ নামিয়ে কথা বলো। এটা ইংরেজি হলো কিপ ইউর আইজ ডাউন, কিপ ইউর আইজ ডাউন। ডিয়ার লার্নার্স, আজকে যে সেন্টেন্সগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলি যদি আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি ইউজ করেন, তাহলে আপনাদের স্পোকেন ইংলিশ শিখতে খুবই সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।